আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি কাঁকরোল দিয়ে আলু দিয়ে ভাজি করব। যারা কাঁকরোল খান না তাদের জন্যই আজকের এই রেসিপিটি। এভাবে একবার ভাজি করে খেলে দেখবেন এর স্বাদ ভুলতে পারবেন না। আমিও আগে কাঁকরোলটা আমি খেতাম না, আমি এখন বর্তমানে কাঁকরোলটা খাই। আমি এখানে কাঁকরোল আর আলু কেটে নিয়েছি। আমি কড়াই বসিয়ে এর ভিতর দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ। আমি এখন এটাকে একটু ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেব লবণ আর দিয়ে দিলাম হলুদ। এখন আমি এখানে দিয়ে দেব আমার কেটে রাখা আলু আর কাঁকরোল। আমি এখানে অন্য কোনো মশলা ব্যবহার করব না। এখন আমি আলু কাঁকরোলটা সবজিটাকে আমি ভালো করে এপিট ওপিট করে নাড়াচাড়া করে নেব। ভালো করে এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিব পানি। এখানে আমি পানি দিয়ে দিলাম। এখন আমি সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 10-15 মিনিট পরে, আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে। এখানে আমার পানিটাও টেনে গিয়েছে, আমার আলুটা কাঁকরোলটাও সিদ্ধ হয়ে গিয়েছে। এখন যে পানিটুক আছে এই পানিটুক আমি সম্পূর্ণ টানিয়ে নেব। আপনারা এতক্ষণ আমার ভিডিওটি যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার চ্যানেলটি আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তাদের কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে দেন। আপনাদের কাছে আমার ভিডিওটির যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, একটি কমেন্ট করে জানাবেন। দেখুন কাঁকরোল ভাজিটার আমার পানিটা সম্পূর্ণই টেনে গিয়েছে। এভাবে কয়েকবার নাড়াচাড়া করলে আলু এবং কাঁকরোলটা ভেঙে ভেঙে একটু আঠালো হয়ে যাবে। এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। এই কাঁকরোলটা দিয়ে যদি এখন আপনারা ভাত খান তাহলে দেখবেন অনায়াসে অনেকগুলো ভাত খেতে পারবেন। অন্ততপক্ষে একবার আপনারা ট্রাই করে দেখতে পারেন। আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ভিডিওতে। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।